আসসালামু আলাইকুম। সায়েন্স সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখব হচ্ছে হিস্টোরি ব্রাশ টুলস এবং হচ্ছে আর্ট হিস্টোরি ব্রাশ টুলস। আমরা এই টুলসগুলোকে কিবোর্ড থেকে ওয়াই দ্বারা সিলেক্ট করতে পারি অথবা মাউস দ্বারা আমরা সিলেক্ট করতে পারি। এখানে উপরে যে টুলসটি আছে সেটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুলস। হিস্টোরি ব্রাশ টুলসের কাজটা সিম্পল একটি কাজ। আমরা যতগুলো কাজ করে থাকি প্রত্যেকটি কাজ এটা রেকর্ড করে রাখে এবং হচ্ছে প্রত্যেকটি কাজকে আপনি আবার মানে শেষ থেকে শুরু পর্যন্ত যেতে পারেন, কিন্তু পর্যায়ক্রমে 20 বার যদি আপনি কাজ করেন, যেমন আপনি ধরুন আর্ট হিস্টোরি ব্রাশ টুলস, ওকে, এটা নিয়ে আমি হিস্টোরি ব্রাশ টুলসের কাজটা আমি দেখাচ্ছি। আর্ট হিস্টোরি ব্রাশ টুলসের কাজটা কি, এই যে দেখেন কিভাবে ঘোলাটে হয়ে যাচ্ছে, ঘোলাটে হয়ে যাচ্ছে, ঘোলাটে হয়ে যাচ্ছে আপনার প্যারাসুটটি। এখন আমি যতগুলো ক্লিক করছি এখান থেকে হিস্টোরির একটি টুলস আছে। এই হিস্টোরি টুলসে আমি যতবার ক্লিক করব ততবার এক একটি করে আপনার কি হচ্ছে, রেকর্ড হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখন 20 বার পর্যন্ত আপনি কি করতে পারেন, এরকম দিতে পারেন। আপনার কাজটা 20 বার পর্যন্ত রেকর্ড হয়ে থাকবে, পরবর্তীতে আবার নতুন হয়েও হবে, মানে তো এটা রেকর্ড করবে। এখন 20 বার পর্যন্ত আপনি ব্যাকে যেতে পারবেন, তাছাড়া যেতে পারবেন না। এখন আমি এইভাবে যাচ্ছি, এভাবে যাচ্ছি, আমার কিন্তু কাজগুলো দেখেন আবার আন্ডু হচ্ছে। এটা হচ্ছে যে সিম্পল বিষয়। এইভাবে আমরা হিস্টোরি টুলসের মাধ্যমে আমাদের পূর্বের কাজে আমরা ফিরে যেতে পারি। এটাই হচ্ছে হিস্টোরি টুলসের কাজ, আর কোনো কাজ নেই। আর আর্ট হিস্টোরি ব্রাশ টুলসের কাজটি আমি একটু আগে দেখালাম, এই যে এরকম। আপনারা অবশ্যই টুলসটি গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে এগুলা ইউজ করতে পারেন। পরবর্তীতে আমাদের কাজের ক্ষেত্রে এগুলো আসবে, কিংবা সিরিয়াল ওয়াইজ যেটা প্রয়োজন হয় সেটা আমরা ইউজ করব। তো তখন আপনারা সুন্দরভাবে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে কোন টুলসটা দিয়ে এই রকম কিংবা এই টাইপের গ্রাফিক্স তৈরি হয়। তো এটা পর্যায়ক্রমে চলে আসবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। এবং যারা আমাদের ভিডিওগুলো পছন্দ করেন কিংবা যাদের কিছু পরিমাণ হলেও উপকারে এসেছে, তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনাদের মতন আরও অনেকে না জানা আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের ভিডিওটি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।